আঙ্কেল, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে বাবা, বলো। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। তখন থেকেই আমরা স্বাধীন হয়েছি, পেয়েছি স্বাধীন বাংলাদেশ। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন। শুভ জন্মদিন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে আমরা হারিয়ে ফেলেছি। বঙ্গবন্ধু মানেই আমাদের স্বাধীনতা। বঙ্গবন্ধু মানেই আমাদের সোনার বাংলা। বঙ্গবন্ধু মানেই আমাদের অস্তিত্ব। বঙ্গবন্ধুর সাথে আমাদের সম্পর্কটা রক্তের সম্পর্কের চেয়েও অনেক গভীর, যা বলে বোঝানো সম্ভব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় নেত্রী, আমি মারিয়াম বিনতে পাভেল ও আমি গ্রেড 6-এ পড়ি। আজকে এই সুন্দর মুহূর্তে আমি বলতে এসেছি বঙ্গবন্ধুকে নিয়ে। বঙ্গবন্ধু, তিনি জাতির পিতা। আর বাবা, সে তো বাবাই। বাবা, বঙ্গবন্ধু হওয়ার আগে তিনি একজন বাবা। আমি আমার বাবার কাছে শুনেছি, আপনি যখন ছোট ছোট ছিলেন, আমার বয়সী, তার আগে থেকেই আপনার বাবা কারাবন্দী ছিলেন, প্রায় 14টি বছর। 14 বছর, ভাবা যায়? আপনার ওই সময়টাকে মনে করি, আমি আমার এই সময়টাকে খুব ভালোভাবে বুঝতে পারছি। বাবা, প্রত্যেক মেয়ের কাছেই তার বাবা তার পুরো পৃথিবী। ছোটবেলা থেকে আমরা আমাদের বাবাকে আমাদের কাছে খুব কম সময় পেয়েছি, কিন্তু এখন বুঝতে পারি ওই কম সময়টা আমাদের জন্য অনেক সময় ছিল। বাবা আজকে কারাবন্দী, প্রায় 2 বছর। তাকে প্রায় 2 বছর থেকে বাবাকে কাছে পাইনি। বাবা যখন এমপি হলেন, আমার বয়স তখন 10, আমার বোনের বয়স 8, ও আমার ভাইয়ের বয়স 2ও হয়। আমার ভাইটি প্রতি রাতে কাঁদে বাবার জন্য। আমাদের কান্নাগুলো, ভালোবাসাগুলো, অনুভূতিগুলো লুকিয়ে লুকিয়ে জমা করে রাখছি, ঠিক আপনার মতো। এখন বুঝতে পারি বাবা ছাড়া আপনার সময়গুলো, বছরগুলো কেমন করে কেটেছে। আগে বুঝতে পারিনি। আমাদের স্বপ্নগুলো, আমাদের ভালোবাসাগুলো, আমাদের কথাগুলো, আমাদের সমস্ত ঈদগুলো, আমাদের আনন্দগুলো সব কারাবন্দী। এই বয়সে আমাদের ছুটে বেড়ানোর কথা, বাবার বুকে শুয়ে আদর নেওয়ার কথা, কিন্তু আজ আমরা থাকছি লুকিয়ে লুকিয়ে, থাকছি ভয়ে, আতঙ্কে। বাবা না থাকলে পৃথিবী অন্ধকার। বাবা না থাকলে পৃথিবী ভয়ঙ্কর। পৃথিবীতে সবাই আছে, কিন্তু আমাদের কেউ নেই। একটু মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য কেউ থাকে না। আদর করার মতো, সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না। বাবা ছাড়া কেন দিনগুলো এরকম যায়? বাবা ছাড়া কেন সময়গুলো এমন হয়? বাবা ছাড়া আমাদের জীবনগুলো কেন এরকম হয়? আপনার কেমন আপনার কেমন কেটেছিল সেই দিনগুলো? বাবা ছাড়া কেমন করে আপনার সেই সময়গুলো কেটেছিল? মাননীয় নেত্রী, আমাদের কোনো ঠিকানা নেই। 32 নম্বর আমাদের ঠিকানা, আমাদের একমাত্র ঠিকানা ছিল। 32 নম্বর ভাঙার পর বাবা 32 নম্বরের মাটি দিতে এসেছিলেন আমাদেরকে। বলেছিলেন আমাদের লড়াই করতে হবে 32 নম্বরের জন্য। সেদিন থেকেই বাবার যুদ্ধ শুরু। তারপর বাবা গেলেন কারাগারে। শুরু শুরু হলো আরেকটি যুদ্ধ, আমাদের বেঁচে থাকার যুদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আমাদের আর কেউ নেই। আমার বাবা খুব অসুস্থ। বাবাকে বারবার অসুস্থ দেখার পর কেমন লাগে আমার চেয়ে আপনি ভালো বুঝতে পারবেন। বাবা বলেছেন ওরা আপনাকে মেরে ফেলতে চেয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাঁচিয়ে রেখেছেন বাবাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। ওরা কারাগারে জঙ্গি হামলা করে বাবাদের হত্যা করতে চেয়েছিল, কিন্তু আপনার দিন রাত সংগ্রাম ও পরিশ্রমের কারণে ওরা বাবাদেরকে হত্যা করতে পারেনি। বাবারা সব সময় আপনার জন্য দোয়া করছেন এবং আমরাও করছি। আপনি বাংলাদেশে ফিরে আসবেন, আপনার আদর ভালোবাসায় আমাদের বুকে, আপনার বুকে আমাদেরকে জড়িয়ে রাখবে।
আপনাকে বাংলাদেশে ফিরে আসতে হবে আমাদের জন্য, আমাদের বাবাদের জন্য, বাংলাদেশের জন্য। আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনার সাথে দেখা হবে। একটা কথা বলতে পারি? বলো, শুনছি আমি সব। আমি কি আপনাকে দাদিমা বলে ডাকতে পারি? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই বলবে। আমার তোমাকে কি দাদা বলে দাদি কেউ ডাকবো? নেই। তোমাকে কি বলে ডাকবো বলো? ছোট্ট নাম। আমার নাম মারিয়াম। হ্যাঁ, মারিয়াম। ওই নামই ডাকবো? ছোট নাম নাই? বাবা কি বলে ডাকে? বাবা আমাকে মাঝে মাঝে মা বলে ডাকে। ও আচ্ছা। হ্যাঁ, সব বাবাই মেয়েকে মা বলে ডাকে অথবা বাবা বলে ডাকে। আমি জানি না, আমার বাবা কিন্তু আমাকে সবসময় বাবা বলে ডাকতেন, কেন জানো আমি জানতাম না। আপনি মেবি বাবার বঙ্গবন্ধুর কাছে তার বাবার মতন শিখতেন। ঠিক বলতে পারবো না, কিন্তু সবসময় বাবা বলতেন। হুম, আপনি ফিরে আসবেন তাড়াতাড়ি। হ্যাঁ, নিশ্চয়ই ফিরে আসবো। আমি জানি, আমার তোমার কষ্ট আমি বুঝতে পারি। তোমার কে কে আছে পরিবারে, কে কে আছে? আমরা তা আপাতত তিন বোন, আমার বাসায় আমার তিন ভাই মামুনি, বোন। আমরা 3 ভাই বোন। হ্যাঁ, আমরাই এই 4 জন। আর আমার মামুনি, মানে আমি জানি মামুনি সব। তোমাদের কষ্ট আমরা বুঝতে পারি। আমার ছোট ভাইটা যখন খুব অল্প বয়স, আমার বাবা যখন জেলে গেলেন, অনেক বছর পরে যখন ফিরে এলেন, ও কিন্তু চিনতে পারতো না, কারণ আমরা তো গ্রামে থাকতাম, দেখাও হ্যাঁ হতো না। জানেন, আমার বাবাকে যখন নিতে এসেছিল, বাবাকে বাসা থেকে অ্যারেস্ট করেছে। আমার ছোট ভাই এত কান্না করে, একদিন পুলিশরা হুম। ওকে বলতেছিল যে কি বাবাকে শপিং মলে নিয়ে যাইতেছে। শপিং। আর আমাদের চোখের সামনে থেকে অনেকবারই দেখেছি বাবাকে তুলে নিয়ে চলে গেছে, কিছু করার ছিল না, কিন্তু এদেশের মানুষ বারবার তাকে ফিরিয়ে এনেছে। জি তুমি ইনশাল্লাহ। তুমি কানবে না, মনে জোর রাখো। তোমার মতো বয়সে আমিও বাহারাই থাকতাম। অন্য আপনাকে বাচ্চা, দেখে আমি অনেক ইন্সপায়ার হই। অন্য অন্য ছেলে মেয়েরা যখন বাবার হাত ধরে স্কুলে যায়, আমাদের কপালে সেটা জোটেনি। হুম, আমাদেরও না। না না, তোমাদের হবে। তোমরা চিন্তা করো না, দিন ফিরবে ইনশাল্লাহ। মনে জোর ইনশাল্লাহ রাখো। যাবে। খুব ভালো লাগলো তোমার কথা শুনে। আচ্ছা, আর একটা তুমি, কথা বলতে পারি? হ্যাঁ বলো বলো। আমার ছোট ভাই, তার এবার 4 হয়েছে, 4 বছর। তো হুম সে স্কুলে যায়, প্লেতে পড়ে। একদিন হুম আসার পরে সে হুম। খায় না, কথা বলে না, মানে কমিউনিকেশন আমাদের সাথে একেবারে, মানে ও অস্বাভাবিক, মানে অনেক একটা হাসি খুশি বাচ্চা তো। তো সারাদিন পরে আমরা ওকে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে, লাইক হোয়াট ইজ রং? ও বলেছে ওর ফ্রেন্ডকে বলেছিল যে কি আমার বাবা এখন জেলে। তো ওর ফ্রেন্ড বলছে তাহলে তো তোমার বাবা নিশ্চয়ই একটা খারাপ মানুষ হবে। কিন্তু আমি জানি কোনো বাবাই খারাপ হয় না। না, মোটেই খারাপ না। হ্যাঁ, এরকম শুনতে হয়, আমাদেরকেও শুনতে হয়েছে এরকম। আমার ছোট ভাইটা যখন জেলখানা থেকে ফিরতো, ও শুধু কান্না করতো। ও কথাও বলতে পারতো না, তখন ছোট, 2.5 বছর বয়স। ও সারা রাত ঘুমাতো না, কিন্তু ও তো বলতে পারছে না। আর এই খারাপের কথা বললে, আমরাও স্কুলে এরকম বহু কথা শুনেছি। ও সোজা বলে জি, দেবে, না আমরাও তোমার শুনি বাবা আমার খারাপ ছোট না, বোন। মোটেই খারাপ না। এটা হচ্ছে আমার বাবা দেশপ্রেমিক, তাই শত্রু আমার বাবাকে জেলে রেখেছে। এই জবাবটা শিখিয়ে দিও। জি, আমার আর ওরা জানে আমার বাবা কেমন, আমার সম্মানিত আঙ্কেলরাও জানে আমার বাবার পরিশ্রম। বাবা তো ছোটবেলা থেকেই রাজনীতি করে। And আপনি আমার না, দাদু দেশকে বাসায় ভালোবাসে। গিয়েছিলেন জানেন, অনেক ছবি আছে আপনার সাথে। হ্যাঁ, দেশকে ভালোবাসে, দেশের জল মানুষকে ঢাকায়। ভালোবাসে। তা তুমি ভালো থাকো, অনেক অনেক দোয়া নিও। সবাই তোমার কথা শুনলো, আমি আশা করি আমাদের যারা কথা শুনছে তারা নিশ্চয়ই তোমার অনুভূতিটা আজকে আমাদের হাজার হাজার ঘরে, আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘরে এই কান্না। তোমার কাছ থেকে যেটা শুনলাম, এটা কিন্তু আমার সারা বাংলাদেশের বহু নেতা কর্মী আচ্ছা, অনেকে আব্দুল্লাহ জীবনই আব্দুল্লাহ হারিয়েছে। তুমি ভালো আব্দুল্লাহ থেকো। কিছু বলতে চাই, একটু শুনবে? হ্যাঁ, শুনবো। আব্দুল্লাহ বল। আব্দুল্লাহ সালাম দাও। আসসালামু আলাইকুম। প্রশ্ন ওয়ালাইকুম আসসালাম। সংগ্রাম 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 সংগ্রাম। দাঁড়িয়ে রাজপথ রাজপথ রাজপথ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নিশ্চয়ই জয় হবে, কোনো চিন্তা করো না। ছোট মানুষের মুখ হচ্ছে ফেরেশতার মুখ, ফেরেশতা যা বলে তাই হয়। আমরা বাবা ফিরে কথা আসবেন বলার মাথা আগে উঁচু জয় করে। বাংলা বলা শিখেছি। হ্যাঁ, আর তোমার বাবা ফিরে আসবে মাথা উঁচু করে। আমাকেও শুনতে হয়েছে, তোমার বাবা আসবে না, আমি বলছি আমার বাবা মাথা উঁচু করে বাবার মতনই আসবে। ইনশাআল্লাহ, খুব ভালো আপনি লাগে দোয়া তোমার করবেন। সাথে গল্প করে। ভালো থেকো। থ্যাংক ইউ, অনেক অনেক দোয়া দিও, মাকে সালাম দিও, ভাই বোনদের দোয়া দিও। আমার সঙ্গে দেখা হলে বলো আমি অনেক দোয়া করছি।